আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ কাজ করব আর কাজের সঙ্গে আপনাদেরকে শামিল করার চেষ্টা করছি। বন্ধুরা, কাজে চলে যাওয়ার আগে দৃষ্টিভঙ্গি নিয়ে আমি কথা বলবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি 2020 এই মাসের ছাত্রদের কিছু অংশ। আমি বেসিক্যালি আমাদের এখানে যেসব ছাত্ররা প্রশিক্ষণ নিতে আসে তাদের তিনটি ভাগ করি। একটি ভাগকে সবসময় আমার প্র্যাকটিক্যাল কাজের সাথে সম্পৃক্ত করে রাখার চেষ্টা করি। বন্ধুরা, দৃষ্টিভঙ্গির কথাটা এই যে আমরা সমাজে অনেক সময় চলাফেরা করতে গিয়ে অনেক সময় ভুল ভ্রান্তি করে ফেলি, এবং যে মানুষগুলো আমাদের ভুল শুধরে দেয়, ভুল ধরিয়ে দেয়, তাদেরকে আমরা আমাদের বন্ধু মনে করি। কিন্তু অনেক সময় এগুলোর জন্য স্থান কাল পাত্র বিভিন্ন সময় নির্বাচন করা উচিত। অনেক সময় দেখা যায় যে অনেক কোয়ালিফিকেশন যুক্ত একজন মানুষ, যে ব্যক্তিটার সম্মান, ইজ্জত, আত্মমর্যাদা অনেক বেশি সমাজে, অনেক মানুষের মধ্যে তার ভুলটা ধরিয়ে দিতে গেলে তার প্রেস্টিজ ইস্যু হয়, যার কারণে আমরা এটাকে ডিফারেন্টভাবে আমরা কাজ করতে পারি। আমি মসজিদে যাওয়ার পরে দেখলাম আমার পাশে একজন নামাজ পড়ছিল, নামাজে কিছু ভুল ছিল। তো সেই সময় আমি সেই ব্যক্তিটাকে সরাসরি যদি নামাজের ভুলটা ধরিয়ে দিতাম, পার্সোনালি যদি ধরিয়ে দিতাম, তারপরেও কিন্তু সেই ব্যক্তিটা হয়তো লজ্জা পেত অথবা মনক্ষুণ্ণ হতে পারত। আমি ডিফারেন্ট একটি সলিউশন ক্রিয়েট করি এবং তার সমস্যাটা নিয়ে আমি তার নাম প্রকাশ না করে মসজিদের ইমামের সঙ্গে আমি আলাপ করি যে এই ধরনের কিছু ভুল আমি দেখতে পাচ্ছি মানুষের নামাজের ভিতরে। দয়া করে যদি কালকের আলোচনায় আপনি এই বিষয়টি শামিল করেন তাহলে অনেকের ভুলগুলো শুধরে যাবে। পরের দিনে সে বিষয় নিয়ে ইমাম সাহেব আলোচনা করলেন এবং যাদের মধ্যে এই ধরনের সমস্যা ছিল সবার সমস্যাগুলো দূর হয়ে গেল। বন্ধুরা, ডিফারেন্ট একটি সলিউশন। আমরা অনেক মানুষের ভুল ধরিয়ে দিতে উদ্যত হই, কিন্তু ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আমরা সময় নির্বাচন করি, কোন সময় কিভাবে উপস্থাপন করলে সে মানুষটি কষ্ট পাবে না অথবা লজ্জা পাবে না। আর ডিফারেন্ট সলিউশনের মধ্যে অনেক মঙ্গল আছে। আসুন বন্ধুরা, আমরা কাজটি দেখার চেষ্টা করি। এই মুহূর্তে আমাদের হাতে যে ফোনটি রয়েছে, এই ফোনটি আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যাটার্ন লক, আর এটা হচ্ছে 8.1 ভার্সনে আছে। 8.1 ভার্সনে আমরা যেসব ফোন থাকে মিডিয়াটেকের, এই ফোনগুলো কাজ করতে গেলে আমরা এক ধরনের সমস্যায় পড়ে থাকি। এই সমস্যাটা এই মুহূর্তে আসছে কিনা আমরা দেখব, এবং এই সমস্যা আসলে আমরা কীভাবে সমাধান পেতে পারি সে বিষয়ে কথা বলবো। ফোনটি আমরা প্রথমেই অফ করে দিই, এরপরে আমরা প্যাটার্ন লকটা আনলক করব। প্যাটার্ন লক রিডিংয়ের ক্ষেত্রে আমরা 5 যেসব ভার্সনগুলো আছে, 6 ভার্সনের নিচে যেসব ভার্সনগুলো থাকবে অ্যান্ড্রয়েডের, সেগুলো আমরা প্যাটার্ন লক রিড করতে পারবো। আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে একটু ফলো করি। কম্পিউটার স্ক্রিনের দিকে দেখতে পাচ্ছি আমরা চাইনিজ মিরাকেল 2 এমটিকে সার্ভিস টুল ওপেন করে রেখেছি, যেটার ভার্সন আছে 2.07, আর 8.1 যেহেতু, এর জন্য আমরা 1.58-এ কাজ করব না, এখানে 2.07-এ কাজ করব। আমরা সার্ভিসে আসছি। এখান থেকে আমরা সার্ভিস থেকে আমরা যদি ফুল ফ্যাক্টরি করি তাহলে এফআরপি সহ আমাদের চলে যাবে এটা। আমরা এখান থেকে যদি আমরা শুধুমাত্র ফ্যাক্টরি রিসেট করি ওয়াইপ, তাও আমরা প্যাটার্ন লক আউট করতে পারবো, কিন্তু আমাদের ভিতরে এফআরপি লক আছে কিনা সে বিষয়টি এখনও পর্যন্ত শিওর না, যার কারণে আমরা এই পন্থাটা অবলম্বন করতেছি। কেবল ইন, দেখতে পাচ্ছি যে ফোনটি কানেক্ট হয়েছে এবং কাজ করছে। বুট ডান হয়েছে, তার মানে কাজটি এখন হবে। বুট ফেল দেখালে বুঝতে হবে যে আমাদের বুট লোডার যে ফাইলটা আছে, ডিএ ফাইলটা না ম্যাচ করার কারণে আমাদের সমস্যাটা হয়। এখানে আমরা ডান ইলেভসেট 26 সেকেন্ডে কাজ শেষ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। রিকানেক্ট কেবল, পাওয়ার কেবল যখন বলবে তখন আমরা কেবলটা খুলব। এরপরে আমরা ফোনটি অন করে দেখি যে আমাদের সমস্যাটি আসছে কিনা। দেখতে পাচ্ছি আমাদের সমস্যাটা এখানে দেখিয়েছে। টু স্টার্ট অ্যান্ড্রয়েড ইন্টারিয়র পাসওয়ার্ড, এই ধরনের সমস্যা যদি আসে আমাদের, তাহলে আমরা ফোনটিকে তাৎক্ষণিকভাবে হার্ড রিসেট করব। হার্ড রিসেট করলে আমাদের সমস্যার সমাধান হবে। এটা আমরা যদি কখনো ফরম্যাট করি, এফআরপি লক খুলি, এফআরপি লক অনেক সময় দেখা যাচ্ছে যে এই ফোনগুলোতে বাইপাস করতে প্রবলেম হয়,
অনেকের ক্ষেত্রে, অনেকে আবার ভালো পারে। তো বাইপাস করতে গিয়ে যখন সমস্যা হয় তখন আমরা ফরম্যাট করে দিই, টুলে এসে ফরম্যাট করে দিলে আমাদের এখান থেকে আমাদের 2 স্টার অ্যান্ড্রয়েড ইন্টারিয়র পাসওয়ার্ড দেখাবে। এই ধরনের সমস্যা আসলে আমরা তাৎক্ষণিকভাবে ফোনটিকে হার্ড রিসেট করব। হার্ড রিসেটের হিসাব তো আমরা সবাই মোটামুটিভাবেই জানি। দেখতে পাচ্ছি যে আমাদের রিকভারি মোড চলে এসেছে। এখানে চাইনিজ ভার্সনে লেখা আছে। চাইনিজ ভার্সনে যেখানে আমরা লাস্টের যে 3টা ফাংশন আছে, নিচ থেকে 3 নম্বরের ফাংশনে দেখবেন যে ইএমএমসি ইংলিশে লেখা আছে। ইএমএমসিতে আসার পরে আমরা এখান থেকে ওকে করব। দেখতে পাচ্ছি আমাদের ফোনটি ওপেন হয়ে গেছে। আমরা এই মুহূর্তে এটাকে অ্যালাউ করে নিই, স্টার্ট, এসকেপ। এবং ফোনে আমাদের এফআরপি থাকবে না, কারণ আমরা এখান থেকে এফআরপি সহ ইন টোটাল ওয়াইপ করেছিলাম। টু অ্যান্ড্রয়েড স্টার্টস ইন্টারিয়র পাসওয়ার্ড যে সমস্যাটা আছে সেটা সমাধান হয়েছে। আমরা এই সমস্যা আরও কয়েক ধরনের সলিউশন রয়েছে, যেটা আমরা হার্ড রিসেট করলেও যাবে না। সেক্ষেত্রে কি ধরনের সলিউশন রয়েছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে আমি নেক্সট ইনশাআল্লাহ আলাপ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।